রাত যতটাই গভীর হয় প্রভাত কিন্তু ততটাই নিকটে থাকে। বিপদে কখনোই ধৈর্যহারা হবেন না। সবসময় মহান সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবেন, ভরসা করবেন। যে আল্লাহ গাছে বসে থাকা একটা পাখিকেও পড়ে যেতে দেন না, তিনি আপনাকেও ঠিক সামলে নিবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল থেকে আবার গাছের সাজনা পাড়া শুরু হয়েছে। আজকে বড় বড় দুইটা ডাল কাটা হলো, কিন্তু একদমই সাজনা নেই, খুব কম সাজনা হয়েছে। যাই হোক, যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য হয়ে যাবে। তবে এই বছর আমরা আর বিক্রি করতে পারবো না এবং আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকেও হয়তোবা দিতে পারবো না। তাও ভালো, পাড়ায় তুলনামূলক আমাদের গাছে একটু সাজনাটা ধরেছে। আজকে দুপুরে রান্না শুরু করে দেওয়া হয়েছে। মাগুর মাছ রান্না করা হচ্ছে, সাজনা দিয়ে ঝোল করা হবে। আমার কাছে দেশি মাগুরের থেকে বিদেশি মাগুরটাই বেশি ভালো লাগে খেতে। অনেক তেল তেলে আর তুলতুলে মাছ। তৈলাক্ত মাছগুলো আমার ভীষণ প্রিয়, আর যে মাছগুলোর গায়ে আঁশ থাকে না সেই মাছগুলো আমার খুব বেশি প্রিয়। মাগুর মাছ রান্না করার ক্ষেত্রে আম্মু সবসময় মাছগুলোকে কষিয়ে নেয়। কষিয়ে নিলেই মাছগুলো ভালো থাকে, আর তৈলাক্ত এই মাছটা ভেজে নিলে ভালো লাগে না। মাছ যে মশলায় কষানো হয়েছিল সেই মশলার মধ্যেই সাজনা দেয়া হলো, আলু দেয়া হলো। সাজনা আলু দিয়ে ঝোল করা হবে। একটা আশ্চর্য বিষয় হলো, আমাদের বাসায় সাজনা কেউ খায় না, আম্মু আর আমি ছাড়া। আমার টেস্টের সঙ্গে আম্মুর টেস্ট বরাবরই সিমিলার। আম্মুর সঙ্গে আমার প্রতিটা কাজের, প্রতিটা খাবার দাবারেরই অনেকটা মিল আছে। দেখতে তো হবে কার মেয়ে, মায়ের মেয়ে। তো এই যে বলক উঠে গেল রান্নায়, এখন মাছগুলো ছেড়ে দেয়া হবে। মাগুর মাছের এই তরকারিটা রান্না করা থেকে এত সুন্দর স্মেল আসছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর মাছটাতে অনেক বড় ডিমও ছিল, খুব সুস্বাদু হবে দেখে বোঝা যাচ্ছিল। আমার তো ক্ষুধা পেয়ে গেছে, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। এই যে আমাদের রান্না করাও শেষ। আজকে দুপুরের আইটেমে আছে পাটের শাকের ভাজি আর সাজনা আলু দিয়ে মাগুর মাছের ঝোল। তরকারিটা এত সুস্বাদু, এত সুস্বাদু কি বলবো। আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি আপনাদেরকে, এজন্য আপনাদেরকে বলতে পারছি মাছটা খুবই সুস্বাদু ছিল। আর সাজনা দিয়ে যেহেতু রান্না করা হয়েছে, এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। অনেকদিন পরে বিদেশি মাগুর পাওয়া গেছে। আসলে দেশি মাগুরই বেশি বাজারে পাওয়া যায়, বিদেশি মাগুর পাওয়া যায় না বললেই চলে। যে যেটাই বলুক, নাকশিটকার কার যেটাই করুক, একবার যদি কেউ আমার আম্মুর হাতের রান্না খায় তাহলে এই মাগুর মাছটা তার অবশ্যই প্রিয় হয়ে যাবে। আজকে সকাল থেকে একটু নওগাঁতে মেঘলা মেঘলা আবহাওয়া, বৃষ্টি হবে হয়তো। তবে বিশেষ করে নওগাঁ শহরের আকাশে বৃষ্টি কমই হয়, মানে আমাদের নওগাঁর আবহাওয়াটা খুবই চড়া। এরকম চড়া আবহাওয়ায় সাজনার তরকারি খাওয়াটা অবশ্য খুবই কার্যকরী। সন্ধ্যার দিকে ভাবলাম একটু ছাদে যাব, বিকেলে অনেক বাতাস হচ্ছিল, তো আসার পরে দেখছি একটু বৃষ্টিও হয়েছে। ছাদের ঘর তো, ঘরের মধ্যে থেকে বোঝা যায় না উপরে বৃষ্টি হলেও, তো বাইরে আসার পরে দেখতে পাচ্ছি এই অবস্থা। যাই হোক, সবাই দোয়া করবেন আজকে যেন আমাদের শহরে বৃষ্টি হয়। অনাবৃষ্টির কারণে গাছপালা সব মরে যাচ্ছে, তো আমারও দোয়া রইল আজকে যেন বৃষ্টি হয়। এবং সবাই ভালো থাকবেন। ব্লগটা যারা যারা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।